মুভির শুরুতে নানির পোশাকে দেখানো এই মেয়েটি যে হাত জোর করে একটি ছবির সামনে প্রার্থনা করছিল, যার পর সে চেহারায় ভয় নিয়ে একজন নানের রুমে আসে এবং চুপচাপ তার ড্রয়ার থেকে একটি চাবি নিয়ে নেয় আর পালানোর জন্য সেখান থেকে বেরিয়ে একটি গেটের দিকে ছুটে যায়। তবে তারা জানতে পেরে যায় আর মেয়েটা ঘাবড়ে গিয়ে সেই চাবি দিয়ে গেটকে খোলার চেষ্টা করে। তখনই তার পিছন থেকে চারজন কালো পোশাক এগিয়ে আসছিল, যাদের মুখ লাল কাপড়ে ঢাকা ছিল। মেয়েটা গেট খুলে ফেলে, কিন্তু শিকলে আবার বাধা ছিল, তাই সে একটু ফাঁকা দিয়ে মাথা ঢুকিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং বের হচ্ছিল। পিছন থেকে তারা তার পাকে ধরে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়। মেয়েটা চিৎকার করে আর অন্ধকার ঘনিয়ে আসে। দেখা যায় মেয়েটা একটি কফিনের ভিতর বন্দি, যে মাটির নিচে। তারা মূলত জ্যান্তই তাকে কবর দিচ্ছিল। মেয়েটা সাহায্যের জন্য চিৎকার করে। এখানে মেয়েটা কেনই বা পালাচ্ছিল আর কেনই তাকে এত ভয়ানক শাস্তি দিল, কি আছে এই আবাসস্থলে? এরপর দেখানো একটি মেয়েকে, যার নাম সিসিলিয়া, যে আমেরিকা থেকে ইতালিতে এসেছে একটি সন্ন্যাসী জীবন বেছে নিতে, যেখানে সে একটি অফিসে এসেছিল তার আবেদন করতে, যাতে সে ওই আবাসস্থলে আনুষ্ঠানিকভাবে একজন নান হিসেবে থাকতে পারে। অফিসাররা তার সমস্ত জিনিসপত্র চেক করে তাকে যাওয়ার অনুমতি দেয়, যার পর সেই আবাসস্থল থেকে তাকে একজন নিতে আসে এবং শহর থেকে অনেকটা পথ অতিক্রম করে তারা সে আবাসস্থলে পৌঁছায়, যেটা বাইরের পৃথিবীর থেকে পুরোই বিচ্ছিন্ন। আবাসস্থলটি কোনো দুর্গ বা প্রাসাদের মতো দেখতে ছিল। সবকিছু খুব পুরনো, দেয়াল জুড়ে লতা গুন্দে ভরা। আর এই বিল্ডিংটি হলো সেই আবাসস্থল যেখানেই ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা। সিসিলিয়া সেখানে পৌঁছাতে মাদার সুপিরিয়ার সাথে দেখা করে, যে এখানে হেড বলা যেতে পারে। মাদার সুপিরিয়ার ইজাবেলের নামের মেয়েটাকে তার রুম দেখিয়ে দিতে বলে, যেখানের একটি কক্ষে সে কিছু নানদের প্রার্থনা করতে দেখতে পায়। তবে সে খেয়াল করে সবাই তাতে মনোযোগী হলেও একজন শুধু দাঁড়িয়ে তার দিকে চেয়েছিল। সিসিলিয়ার কাছে এটা অদ্ভুত মনে হয় এবং সে তার রুমে পৌঁছালে ইজাবেল তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এখানে থাকবে? এখনো সময় আছে, চাইলে তুমি তোমার আগের জীবনে ফিরে যেতে পারো। সিসিলিয়া জানতো সে তার ইচ্ছাতে এই জীবন বেছে নিয়েছে, কিন্তু এমনটা কেন সে বলল? যার পর তাকে এখানে নতুন নান হিসেবে স্বাগতম জানানো হয় এবং প্রতিজ্ঞাবদ্ধ করা হয় যে সে সমস্ত আরামদায়ক শারীরিক সম্পর্ক এবং সন্ন্যাসী জীবন সঠিকভাবে পালন করবে, যেখানে সকলে মেয়ে হলেও দুজন পুরুষ মানুষকে দেখা যায় যারা ফাদার হিসেবে ধর্মকে পালন করছে, যার মধ্যে ফাদার কার্ডিনাল ও ফাদার আইজ্যাক। সিসিলিয়া ফাদার আইজ্যাকের সাথে দেখা করে এবং ফাদার আইজ্যাক তার জীবনের ব্যাপারে বলতে লাগে। আইজ্যাক সিসিলিয়াকে নান হওয়ার কারণ জানতে চাইলে সে জানায় তার জীবন এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যাতে সে মোরা 7 মিনিট পরে আবার জীবিত হয়ে গিয়েছিল। তাই সে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জীবনকে বেছে নিয়েছে। এরপর তার সাথে দেখা হয় সিস্টার গুয়েনের, যে অনেকটা খোলামেলা হওয়ায় সিসিলিয়ার সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং একসাথে তারা সময় কাটাতে লাগে। সিস্টার ইজাবেল তাদের সবাইকে সেখানে প্রতিদিনের কাজকে বুঝিয়ে দিতে লাগে এবং এভাবে কিছুদিন কেটে যাবার পর সিসিলিয়া একদিন রাতে অদ্ভুত কোনো আওয়াজ শুনতে পায় এবং সে পৌঁছে যায় কোনো এক গোপন রুমে, যেখানে কেউ টান হয়ে শুয়ে প্রার্থনা করছিল, যার মুখটা লাল কাপড় দিয়ে ঢাকা ছিল, যেমনটা প্রথমবার আমরা দেখেছিলাম। এ সময় সেখানে মাদার সুপিরিয়া চলে আসে এবং তার হাতে একটি বড় পেরেক দিয়ে বলে, তোমাকে কষ্ট সহ্য করতে হবে, এটা আমাদের সবাইকে পাপ থেকে মুক্ত হওয়ার পরীক্ষা। আর এটা বলতে সে হিপনোটাইজ হয়ে বেহুশ হয়ে পড়ে। আর এরপর থেকে সে রাতে ঘুমানোর সময় সেই লাল কাপড়ে ঢাকা মহিলাকে দেখতে পায় এবং তার ঘুম ভেঙে গেলে সে ওই মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে হঠাৎ উধাও হয়ে যায়। সে যখন মোমবাতি নিয়ে তাকে খুঁজতে থাকে তো মহিলাকে সিসিলিয়া শোয়া অবস্থায় দেখতে পায়। তার পায়ের দিকে সে যখন লক্ষ্য করে তো দেখা যায় বিশাল ক্রসের দাগ, যেন কেউ তার পায়ে এটা জবরদস্তি করেছে। পরের দিন যখন সে গুয়েনের সাথে গোসল করছিল, হঠাৎ তার বমি চলে আসে, যাতে সেখানে ডাক্তার তার চেক আপ করে এমন কিছু জানতে পারে যে যা সবার হুঁশ উড়িয়ে দেয়। ডাক্তার জানতে পারে সে আসলে প্রেগনেন্ট, কিন্তু এই ব্যাপারে সিসিলিয়া এখনো কিছু জানতো না। ফাদার কার্ডিনাল যখন তাকে ডেকে অনেক
ধরনের প্রশ্ন করে তো সে কিছু বুঝতে পারে না এবং সে জানায় সে কারোর সাথে কোনো শারীরিক সম্পর্ক করেনি। আর যেহেতু সে এখানে অনেকদিন যাবৎ রয়েছে তাই এটা সম্ভবও নয়। সবাই ভাবছিল এটা কিভাবে সম্ভব, তাই তারা সবাই শিওর হওয়ার জন্য আবারও ডক্টরকে চেক করতে বলে। ডক্টর যখন আল্ট্রাসাউন্ড দিয়ে চেক করে তো তার গর্ভে সত্যি একটা বাচ্চা বড় হয়ে উঠছিল, যা দেখে তো সবার মুখে একটা অদ্ভুত চমক চলে আসে। সিসিলিয়া বুঝতে পারে সে আসলে প্রেগনেন্ট। সকলে ভেবে নেয় এই সন্তান ঈশ্বরের দান যে তাদের দূত হিসেবে পাঠিয়েছে, কারণ গর্ভে বাচ্চা তো আর এমনি এমনি আসবে না। সিসিলিয়ার এখনো বিশ্বাসই হচ্ছিল না যে সে প্রেগনেন্ট। সে ভাবছিল এত মহিলা থাকতে তার সাথে কেন এমনটা হলো। সে এখন আর শুধু একজন নান ছিল না, সে হয়ে ওঠে মহলের রাজরানী। সবাই তাকে রানীর পোশাক পরে অভিনন্দন জানাচ্ছিল, তবে ভিতরে ভিতরে সিসিলিয়া কষ্টে ছিল এবং এই সবকিছু তার কাছে অদ্ভুত মনে হচ্ছিল। কিন্তু তার তো যত্ন এবং সম্মান দেখে একজনের সহ্য হচ্ছিল না। আর একদিন ইজাবেল তাকে মেরে ফেলার চেষ্টা করে এবং বলে এই সন্তানটা তার হওয়া উচিত ছিল, কিন্তু সে তাকে মারতে না পেরে হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সিসিলিয়া এত সব ঘটার পর এটা বুঝতে পারে এর পিছনে অবশ্যই অন্য কিছু লুকিয়ে আছে। তার বিশ্বাস ছিল না সেখানে ডক্টরের, তাই সে বাইরের ডক্টর দিয়ে চেক আপ করার কথা বলে। তবে ফাদার আইজ্যাক তাকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে নেয়, কিন্তু গুয়েনের কাছে এটা অবিশ্বাস্য ছিল যে এভাবে একজনের পেটে বাচ্চা জন্মানো একেবারে অসম্ভব। তাই সে সিসিলিয়া এবং বাকিদের চিৎকার করে জানায় এর পিছনে অবশ্যই অন্য কোনো কারণ আছে, যেটা এখানে গণ্যমান্যরা আমাদের থেকে লুকাচ্ছে। ফাদার আইজ্যাক এই কথায় তাকে সেখান থেকে দূরে নিয়ে চলে যায়। আর সিসিলিয়ারও মনে হয় হয়তো গুয়েন ঠিকই বলছে। তাই সিসিলিয়ার মনে হয় গুয়েন হয়তো কিছু জানে। তাই সেই রাতে সিসিলিয়া তার সাথে দেখা করতে তার রুমে আসে, কিন্তু গুয়েন তার রুমে ছিল না। সে আশপাশটা ঘুরে যখন দেখছিল সিসিলিয়ার কানে বাইরে থেকে এক আওয়াজ ভেসে আসে, যে আওয়াজটা কিনা গুয়েনের ছিল। সিসিলিয়ার মনে হয় গুয়েন হয়তো কোনো বিপদে আছে, তাই সে দ্রুত ছুটে যায় সেদিকে এবং সে দেখতে পায় একটি ঘরের মধ্যে গুয়েনকে আটকে রেখে ওই মুখে লাল কাপড় পরা নানরা তার জিভ কেটে ফেলছে, যাতে সে আর কাউকে কিছু বলতে না পারে। গুয়েনের এমন হাল দেখে সিসিলিয়ার চোখ থেকে কষ্টে এক ফোঁটা পানি পড়ে এবং সে এমন দৃশ্য দেখে পুরো থতমত খেয়ে যায়। আর তখনই পিছন থেকে সেই বুড়ি এসে তাকে জাপটে ধরে। সিসিলিয়া বুড়িটার কাছে এখান থেকে বের হতে সাহায্য চায়, কিন্তু বুড়িটা তার দিকে চোখ রাঙিয়ে বলে কেউ এখান থেকে বের হতে পারবে না, তুমিও পারবে না। সিসিলিয়ার মনে এখন একটা ভয় এবং আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে কি এমন রহস্য লুকিয়ে রাখতে চায় তারা, যার জন্য তারা সবাইকে মেরে ফেলছে। হয়তো তার জীবনে কোনো বিপদ আসতে চলেছে। সকাল হতে সিসিলিয়ার চিৎকারে সবার ঘুম ভেঙে যায় এবং দেখা যায় কি সিসিলিয়ার ব্লিডিং শুরু হয়েছে। আর তার এতটাই রক্তক্ষরণ হয়েছিল যে দ্রুত হসপিটালে নিয়ে না গেলে বাচ্চা মা কেউই বাঁচবে না। তাই ফাদার আইজ্যাক তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। তবে এদিকে যখন মাদার সুপিরিয়র সেই রক্ত পরিষ্কার করতে আসে, সে বেডের নিচে একটি পালক পরে থাকতে দেখে আর তার চোখ পড়ে একটি ব্যাগের উপর, যার মধ্যে কিনা মুরগির কাটা মাথা ছিল। তার মানে সিসিলিয়া তাদের বোকা বানিয়েছে সেখান থেকে পালানোর জন্য। আসলে তার কিছুই হয়েছিল না। তবে মাদার সুপিরিয়র যখন ফোন করে আইজ্যাককে সব জানিয়ে দেয়, সিসিলিয়া আবার গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। তবে সে যাবে এটা কোথায়? দূর দূরান্ত পর্যন্ত এখানে কোনো মানুষের চিহ্নও ছিল না। এরপর তাকে মহলে আনতে হুইল চেয়ারের সাথে বেঁধে দেয়া হয় এবং আইজ্যাক তাকে সাথে করে এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানেই ছিল সেই রহস্যের আসল মানে। সিসিলিয়া দেখে বড় বড় কাঁচের বোতলে অনেক মৃত বাচ্চাকে রাখা রয়েছে, যেখানে আইজ্যাক এক রাক্ষসের বাচ্চা মেয়েদের গর্ভে জন্ম দেওয়ার কাজ করছিল। আর সে আজ 20 বছর ধরে মহিলাদের প্রেগনেন্ট করে রাক্ষস জন্ম দিতে চেয়েছিল, কিন্তু সে সফল হয়নি। সব বাচ্চায় কোনো কারণে মারা গিয়েছিল। আর এই আইজ্যাক সিসিলিয়ার মতো সবাইকে হিপনোটাইজ করে তার তৈরি ফর্মুলা তাদের শরীরে প্রবেশ করাতো। আর সে এবার সিসিলিয়ার গর্ভে সে রাক্ষসকে জন্ম দিতে সক্ষম হয়েছে, যাকে সে মানুষ করে কন্ট্রোল করে পুরো পৃথিবীকে দেখাতে চায়, যার সাথে এরা সবাই জড়িত রয়েছে। সিসিলিয়ার কাছে এখন সব পরিষ্কার ছিল আর সবাই এখন সেই বাচ্চাকে দেখার জন্য অপেক্ষা করছিল। তবে সিসিলিয়া এখন শুধু পালাতে এবং বাচ্চাকে মেরে ফেলতে চায়। মাদার সুপিরিয়র তার পাশে বসেছিল এবং সে তার থেকে একটি কোরাসকে লুকিয়ে তার উপরে হামলা করে এবং তাকে মেরে ফেলে। যার পাশে সেখান থেকে বেরিয়ে সোজা হামলা করে ফাদার কার্ডিনালের উপরে এবং তার দম আটকে মেরে ফেলে। কাজগুলো নিরিবিলি হয়ে যায়, কেউ টেরও পায় না। তবে সিসিলিয়া পুরো ভাবকে শেষ করতে সেই ল্যাবে আগুন জ্বালিয়ে দিতে চায়।
যায় এবং তখনই সেখানে আইজাক চলে আসে। আইজাক তার উপর হামলা করলে সে একটি কাঁচের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে এবং ল্যাবের দরজা বন্ধ করে দেয়, কিন্তু আইজাক তাকে গ্রিলের বাইরে থেকে হাত বাড়িয়ে ধরে ফেলে এবং ধরে টানতে লাগে। সিসিলিয়া লক্ষ্য করে ডিজেল দরজার বাইরে চলে এসেছে, তাই সে লাইট জ্বালিয়ে তার উপরে ফেলতে পুরো ল্যাবে আগুন লেগে যায়, যার সাথে আইজাকের গায়ে আগুন জ্বলে ওঠে এবং সে চিৎকার করতে থাকে, কিন্তু ভিতরে ফায়ার গ্যাস ছিল যার মাধ্যমে সে নিজেকে বাঁচিয়ে নেয়। আর সিসিলিয়া পালিয়ে সোজা নিচে চলে আসে, যেটা এক বিশাল গুহা ছিল। সিসিলিয়া একটি লাইট নিয়ে সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে লাগে এবং সে অনেকটা গভীরে চলে যায়। আইজাকও তার পিছু নিয়ে খুঁজে বেড়াচ্ছিল। এ সময় সিসিলিয়া কবরের মতো একটি কেবিনে চলে আসে, যেখানে সে হঠাৎ একটি লাশকে দেখে ভয় পেয়ে যায়। আর এই লাশটা আর কারণ নয়, বরং গুয়েনের ছিল। সিসিলিয়া সেখান থেকে বেরিয়ে সামনে একটু ফাঁকা জায়গা দেখতে পায় যেখান থেকে সে বের হতে পারবে, কিন্তু এ সময় আইজাক এসে তাকে পিছন থেকে টেনে নেয়, যা সেরা কিনা অর্ধেকটা জ্বলে গিয়েছিল এবং সে বাচ্চাটাকে পেট থেকে কেটে বের করতে যাচ্ছিল। আর তখনই সে একটি পেরেক উঠিয়ে নিয়ে তার গলার ভিতর ঢুকিয়ে দেয়। এবারে আইজাক একদম শেষ হয়ে গিয়েছিল আর সে শেষমেশ সেখান থেকে বেরিয়ে আসতে পারে, তবে তার পেইন হতে শুরু করে কারণ বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে এসেছিল। সে চিৎকার করে করে শেষমেশ বাচ্চাটা জন্ম দিতে পারে, কিন্তু সে যা দেখলো মুহূর্তে চোখে ভয়ের ছাপ চলে এলো, কারণ সেটা অর্ধেক মানুষ এবং অর্ধেক জানোয়ারদের মতো ভয়ানক দেখতে ছিল। সিসিলিয়া তার শেষ কাজটা করে, সে একটা পাথরকে নিয়ে এসে শয়তানটাকে পিষে মেরে ফেলে দেয়।